সো গাইস আজকে করবো নিরামিষ সয়াবিন আলুর তরকারি। তো এখানে আমি আগে সয়াবিনটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে সয়াবিনগুলো থেকে জলগুলো নিগড়ে নিয়ে সয়াবিনটা রেখে দিয়েছি। এবার এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়াতে এবার দিয়ে দেবো, কড়াটা একটু গরম হলে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এখানে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। তো এতটাই ছিটকাচ্ছিল ওই জন্য অফ করে রেখেছিলাম আর লো ফ্লেমে। তো এখানে আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে নিলাম, ভালো করে নেড়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া আলুগুলো করে নিতে হবে যাতে ওটা আলুর মধ্যে মাখিয়ে যায়। তো তারপরে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের মধ্যে। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলোকে অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। আর এখানে আমি আবার কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেবো, কারণ সয়াবিনগুলো একটু ভেজে নিলে সয়াবিনের গন্ধটা মানে ভেপসানি যে গন্ধটা ওটা চলে যায় আর খেতেও ভালো লাগে। তাই হালকা করে সয়াবিনগুলো আমি এখানে ভেজে নেবো। কড়াতে সয়াবিনগুলো দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে নেবো। আর একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো যাতে কালারটা মানে নিয়ে আসে। তো এখানে দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো আমি এবার সয়াবিনগুলো একটা পাত্রে তুলে রেখে দেবো। তো এখানে আমি আবার কড়াতে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। তো দিয়ে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো 1-1.5 চামচের মতো আদা বাটা। তো আদা বাটা দিয়ে আমি আদা বাটাটা ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে টমেটো দিয়ে দেবো। আমি এখানে টমেটো কেটে দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, পেস্ট করলে আরও ভালো লাগবে। তো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। 2 মিনিটের মতো নাড়িয়ে যাতে টমেটোগুলো গলে যায়। তো এই দেখো এখানে টমেটোগুলো হালকা হালকা গলে গেছে। এবার আমি অল্প একটু 1 কাপের মতো জল ঢেলে দেবো। তো জলটা এখানে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে নেবো আলুটা এখানে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এই দেখো এখানে আমি আলুটা দিয়ে নাড়িয়ে নিয়ে পর সয়াবিনগুলো দিয়ে দিলাম।